আসসালামু আলাইকুম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম। জানি না তোমরা কে দেখবে না, কারণ আমার ভিডিওটা অনেক দিন হয়ে গেল আমি ভিডিও ছাড়িনি। তো কেন ছাড়িনি, আমার অনেক অনেক প্রিয় প্রিয় ভাই বোনেরা আমার সঙ্গে জানতে চেয়েছো। শুধু ইউটিউব পরিবার নয়, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশীরা সবাই আমার ভিডিও দেখে। তারা অনেক দিন ভিডিও দেখতে পায়নি, মানে অনেকের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করে কী ব্যাপার, ভিডিও ছাড়ছো না কেন। তো কি বলো তো, আমার কিছুদিন যাবৎ হলো মনটা একদম ভালো নেই, ভালো লাগছে না। আর কেন ভালো নাই সেটাও আমি তোমাদের বলতে পারছি না যে কেন ভালো লাগছে না। আর এক তো মনটা ভালো নেই, তার উপরে মেয়ের বিয়ের সময়, মানে মেয়ের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে তারপর থেকেই আমি আগে যে ভিডিওটা মানে মোবাইল থেকে ভিডিও করতাম সেটা খারাপ হয়ে গেল। একদম মানে স্ক্রিনটা নষ্ট হয়ে গেল। তারপর থেকে কোনো ভিডিওই আমি তুলতে পারিনি। তারপরে একটা পুরনো ছেলে একটা ফোন দিয়েছিল, তো সেই ফোনটা থেকেও আমি ভিডিও করছিলাম। ক্যামেরার কোয়ালিটিটা একদম লো ছিল, তো ওটা থেকেও ভালো লাগতো না, মানে কেমন ঝাপসা টাইপের আসতো। সেই জন্য আমি একদম দেয়া বন্ধ করে দিয়েছিলাম। আর বেশ কিছুদিন না দেওয়ার পর মনটা একদমই ভালো লাগছিল না। কিন্তু তারপরে দেখছি একটার পর একটা মেসেজ আসতেই থাকছে আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা আমার ইউটিউব পরিবার থেকে। আপা কেন দিচ্ছ না, বড় আপা কেন দিচ্ছ না, ভিডিও দাও, তোমার ভিডিও না দিলে তোমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাবে। ছেলে মেয়ে সবাই, মেয়ে তো শ্বশুরবাড়ি, ছেলেও বাইরে আছে, চলে গেছে। তো ওরা সবাই আর কি আমাকে বলল। আর অবশেষে আমি বললাম যে দেখ, ছেলেকে বললাম যে আমার ভিডিও কোয়ালিটিটা একদম ভালো নয়, আমার ভালো লাগছে না। তো তারপরে বলাতেই ও আবার দেখি না অনলাইনে আমার জন্য এই যে ভিডিওটা, মানে এই ক্যামেরাটা, সরি মোবাইলটা আমাকে অনলাইন দিল, মানে একদম সারপ্রাইজের মতো, আমি জানতামই না। তো তারপরে যখন আমি ফোনটা হাতে পেলাম, তারপরে আমি ওকে ফোন করছি, তখনও দেখছি এক মুখ হাসি নিয়ে বলছে হ্যাঁ কেমন হয়েছে, এবার এবার তুমি ভিডিও দাও, ভিডিও না দিলে হয়। যেহেতু ওরাও বাইরে থাকে, আমার ভিডিওগুলো ওরাও দেখতে চায়, আমার কথা শুনতে চায়, তো ওরাও অপেক্ষায় থাকে আমার ভিডিওর জন্য। তো যেহেতু আমি ভিডিও ছাড়ছি না, ওদেরও মনটা খারাপ ছিল, তো আমাকে ভিডিওটা অবশেষে মোবাইলটা পাঠিয়ে দিল একদম সারপ্রাইজ হিসাবে। তো আমি তো একদম অবাক হয়ে গেছি। তো যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ, দারুণ হয়েছে তো এখানে ধনে গাছগুলো, মাশাল্লাহ। ওই দিকেরগুলো সার দিয়ে একদম নষ্ট করে দিয়েছে, আর এইদিকে একদম হাড়ি হাড়ি হয়েছে একদম। বাহ, কি হাওয়া দিচ্ছে, ঠান্ডা কনকনানি ঠান্ডা আরও পড়বে এবার। এতদিন পর কি ভিডিও দেব, কি তোমাদের সঙ্গে কথা বলবো, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। তো যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, আকাশটা এত ভালো লাগছিল। সকাল থেকে দু এক পশলা বৃষ্টি হয়েছে, বাকি সারাদিন মেঘলা হয়ে আছে। আর দেখো একদম পেঁজা তুলোর মতো, মানে মেঘগুলো ভাসছে নীল আকাশের বুকে, এত সুন্দর লাগছে দেখতে। তো সেই জন্যে আমি অনেকটাই আকাশের দৃশ্যটা দেখলাম, তার সঙ্গে প্রকৃতি, আমার বাড়ির পাশের ছাদের সবগুলো একটু এইগুলোই শেয়ার করলাম। তো ইনশাল্লাহ এবার চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও, মানে নিয়মিত ভিডিও দেবার। প্রত্যেক দিন তো দিতে পারবো না। তো যাই হোক, এই গাছগুলো আমার কাছে এখন ভীষণ ভালো লাগে। এবারে শীতকালীন কোনো ফুল গাছও আমি লাগাতে পারিনি, বেশ কয়েক বছর ধরে ফুল গাছ লাগাচ্ছি এত সুন্দর সুন্দর, এবার আমি ফুল গাছ লাগাতেই পারিনি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।